হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিও ভীষণ ভালো লাগবে। তো চলো শুরু করি। সকালে ঘুম থেকে উঠেই বাসি জামা কাপড় ছেড়ে আমার প্রথম যে কাজটা সেটা হচ্ছে গোপালকে তোলা। তো আমার সেই কাজটা হয়ে গেছে। সকাল থেকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছিল, বেশ ঠান্ডা ছিল। তাই মিমলুকে নিয়ে এই বাইরেটাতে হালকা হালকা রোদের আভা ছিল, তাই বাইরেটাতে বসেছিলাম পড়াতে। ঘরেও বসতে চাইছিল না, বাইরে বসলে তবু সবাইকে দেখতে পাচ্ছিল, সবাইকে কি করছে চোখের সামনে। আমার কাছে বসতে ভয় পাচ্ছিল, যদি মারি বকি তাহলে অন্য কেউ বাঁচিয়ে নেবে আর কি এখানে থাকলে। তো যাই হোক, ওকে পড়াতে পড়াতে আমি উঠে পড়েছি। আমার এই গাছটাতে, জবা গাছে খুব সুন্দর ফুল ফুটেছে আর কুঁড়িও এসছে। শীতকাল বলে না ভালো ফুটছে না ফুলগুলো, গরমকাল হলে বেশ ফুটতো, বুঝতেই পেরেছি। তো যাই হোক, আমি এবার রান্না করতে বসে পড়েছি। আনাজ টানাজগুলো সব কেটে রেডি করে রেখেছি, এসে একটু রেস্ট নিচ্ছি ঘরেতে। তো আজকে চলো আমি কি রান্না করছি তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। তো এখানে মিমলু তো প্রচণ্ড পরিমাণে বদমাইশি করেই যাচ্ছে। দেখো, তুলসী মঞ্চের সামনে মুড়ি ফেলে ছড়িয়েছে, খাবে না তাও নিয়ে নষ্ট করেছে। তো সেটা বলছি বলেই দৌড়ে চলে যাচ্ছে। পল্লব বাজার থেকে মাছ নিয়ে এসেছিল। তো আমি, আমার শাশুড়ি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, আমরা চারজনের জন্য আমি এখানে মাছের ফুলকপি আলু দিয়ে একটা ঝোল মতন করব। পল্লবের ভাষায় লাল ঝোল। লাল ঝোল মানে হচ্ছে ওই আদা রসুন পেঁয়াজ সব দিয়েই করতে হবে, আর এমনি জিরে আদা বাটা দিয়ে করলে ও খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, আমি ফুলকপিগুলোকে এখানে ভেজে নিচ্ছি। এখনকার ফুলকপিতে দেখছি বেশ ভালো পোকাও হয়েছে। এটা দেশি ফুলকপি ছিল, ছোট্ট ছোট্ট সাইজের। তো আমার এখানে হয়ে গেছে, মাছ ভেজে আমি ঝোলে দিয়ে দিয়েছি। এবার চলো আমি স্নান টান করে নিই। আমার স্নান করে পুজো করা হয়ে গেছে, এবার ভাত খেয়ে নেবো। আজকে যাব হচ্ছে দিশায়, চশমাটা করতে দিয়েছিলাম সেটা আনতে যাব। এখন বাজে 1:10, 2:15 বাউরিয়া স্টেশনে ট্রেনটা আসবে। তো চলো চটাপট তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। হঠাৎ করেই ডিসাইড করলাম যে দিশায় যাব। অনেক দিন ধরে দিশা থেকে ফোন করছিল, আর আমার কাজের চাপে না যাওয়াটাই হচ্ছিল না। তাই ভাবলাম আজকে বাড়িতে আছি, সময় নষ্ট না করে চলে যাওয়াই ভালো। কার কখন সময় হবে না হবে। এবার আগে না একা একা সব জায়গায় যেতাম, এখন একা যেতে গেলে না কিরকম একটা লাগে, মনে হয় একজন কেউ সাথে থাকলে ভালো হতো। তো যাই হোক, সাথে তো আর কাউকে পাওয়া যাবে না, তাই একা একাই চলে গেলাম। ট্রেনটা যেহেতু দেখছিলাম যে 2:15 ঢুকবে, কোনো রকমের নাকে মুখে গুঁজে বেরিয়েছি। এবার অটো টোটো করে গেলে অনেকটা দেরি হয়ে যেত, তাই পল্লবকে রিকোয়েস্ট করলাম যে আমাকে একটু বাউরিয়া স্টেশন অবধি ছেড়ে দিয়ে আসার জন্য। তো রাজি হয়ে গেল এক কথায়। তো দেখো, আমি বাউরিয়া স্টেশনে চলে এসেছি। এসে তো স্টেশনে বসেই আছি, ট্রেনের দেখা নেই। মেছেদা লোকাল আসার কথা, তার আগে মেদিনীপুরও ঢোকার কথা, কিন্তু দুটোই লেট করে দুটো স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি মেল ট্রেনগুলো পাস করাচ্ছে আর কি। তো অনেকক্ষণ অপেক্ষার পর এখন প্রায় 2:40 মতন বাজে, মেছেদা লোকাল এলো। আমি ভাবলাম মেছেদা থেকে আসছে, বেশ ফাঁকা হবে, আরাম কেদারায় বসে বসে যাব। তো সেগুড়ে বালি ট্রেনটা ছিল মারাত্মক ভিড়, মোটামুটি ভালোই ভিড় ছিল। বাউরিয়াতেও অনেক লোক নেমে গেল। বসার জায়গা বলতে আমি ওই 3.5 জনের সিটে বসেছিলাম কোনো রকমের ঝুলে, কারণ অতক্ষণ না দাঁড়িয়ে যেতে ইচ্ছা করছিল না। একটা গল্প করার সঙ্গী থাকলে তবু দাঁড়াতে ইচ্ছা করতো। যাই হোক, আমি মৌরিগ্রাম স্টেশনে চলে এসেছি। জাস্ট লাইনটা ক্রস করলেই হচ্ছে দিশা, একদমই কাছে, কোনো ট্রান্সপোর্টেশনের দরকার নেই। তো দেখো, আমি দিশায় চলে এসেছি। আমার কাজ মোটামুটি 2-3 মিনিটের। হাফ পেমেন্ট আমি করে গেছিলাম, আর এখন এসে শুধু হাফ পেমেন্ট করে আমি নিয়ে নিলাম। তো আজকে এটা নিয়ে না আমার ভীষণ ভালো লাগছে। এই প্রথম আমি নিজে আর্ন করা মানি দিয়ে আমার নিজের প্রয়োজনীয় জিনিসপত্র আমি কিনেছি। এতদিন আমি বাবার টাকাতেই, আমি লাস্ট চশমাটাও আমি বাবার টাকাতেই করেছিলাম। আমি চশমা খুব কম চেঞ্জ করি, তো এইটা প্রথম নিজেরটায় করা আর কি। তো স্টেশনে এসে তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ট্রেন নেই। ভাবলাম মিমলু আর পল্লব একটু বাদাম পাটালি আর দিলখুশ খেতে ভালোবাসে, তাই ওদের জন্য স্টেশন থেকে কিনে নিলাম। আর এই ট্রেনটাই ছিল মারাত্মক লেভেলের ভিড়। আর আমি তো পুরো সবার
চাপেতেই আর দৌড়তে হয়নি আমাকে কিছু, সোজা হয়ে দাঁড়িয়েছিলাম। তো আমি বাউরিয়া স্টেশনে নেমে পড়েছি, এবার আমি টোটোয় বসবো। এখানে আবার টোটো যতক্ষণ না ভর্তি হবে প্যাসেঞ্জার ততক্ষণ ছাড়বে না, তো দেখা যাক কতক্ষণে ভর্তি হয়। তো আমি তো বসার পর মিনিট 20 হলো, তারপরে একটা ট্রেন ঢুকলো, তারপরে তাই টোটোটা ভর্তি হলো, তারপরে ছাড়লো। মানে বেশ লং প্রসেস। সেই জন্যই আসার সময় আমি পল্লবকে বলেছিলাম আমাকে দিয়ে যেতে। বাউরিয়ার মানে টোটোগুলো কালীতলা থেকে ওরা ভর্তি হলে তবেই ছাড়ে। এরপরে আবার মিমলুকে নিয়ে যেতে হবে নাচের ক্লাসে। তো দেখো কথা বলতে বলতে আমি কালীতলার মোড়ে পৌঁছেও গেছি। এবার আমি মিমলুর জন্য এই দুটো চিপস কিনেছি। এবার আমি কালীতলা থেকে টোটো করে বাড়ি যাব, গিয়ে দেখি ম্যাডাম কি করছেন। বাড়িতে আসার সাথে সাথেই পার্সেল চলে এসছে, ফোন এসছে, কি আছে না আছে সামনে ঘুরতে যাব, শপিং ব্লগে সব তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা no no অনেকক্ষণ মাকে দেখতে না পাওয়ার পর হঠাৎ করে যখন মাকে দেখতে পায় তখন এরকমভাবেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করে দিয়েছিল বেচারি। তো যাই হোক, ওকে বুঝিয়ে শুনিয়ে আমরা নাচের ক্লাসে বেরিয়ে পড়েছিলাম। তারপরে নাচ তো হয়ে গেছে, সেখানে আর কোনো শ্যুট করিনি। বেরিয়ে মা মেয়ে আমাদের সবার খুব খিদে পেয়েছিল, তো অনেক দিন পর না এখানে দোকানে নিমকি দেখতে পেলাম, তো সেটাই খেলাম। তারপর আমার খুব পুরি খেতে ইচ্ছা করছিল, তাই পুরি আর ঘুগনি কি দারুণ বানিয়েছিল বাসদেবপুর বাজারের একটা দোকান থেকে। মিমলু চিপস খাচ্ছিল, আমি আর পল্লব খেলাম। তারপর চাটা খেলাম, চাটা খেতে যেন শান্তি হলো, সন্ধে হয়ে গিয়েছিল। দিয়ে তারপর বাড়ি চলে এলাম। তুই ওরা মহারানীর মতো বসে আছিস, পাপার কষ্ট হচ্ছে, মা নেমে পড়ো। আমার খাট ভেঙে গেলে, এখন শীতকাল, আমি কোথায় শোবো? হ্যাঁ, তোদের দুজনকে মেঝেতেই শোয়াবো আমি। তুই যা লাফালাফি করছিস। আর তুমি ওরা মুখে বালিশ চাপা দিয়ে শুয়ে পড়ে আছো কেন? বালিশগুলো সরাতে পারছো না? নাচের স্কুল থেকে তো বাড়ি চলে এসেছি। আমার নিউ চশমাটা পরে আমাকে কেমন লাগছে জানাবে। আমি অ্যাকচুয়ালি ফ্যাশনের জন্য পরিনি, আমার ওই চশমাটা একটু গন্ডগোলই ছিল, সেই জন্য আমি ভাবলাম যে ভালো করেই একটা ফ্রেম বানাই। আর এই ফ্রেমটা আমাকে আমার মা পছন্দ করে দিয়েছে, আর অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে যে আমার ফ্রেমটা আমার মুখের সাথে বেশ ভালোই যাচ্ছে। তো এখন 6:45 বাজে, আর যা খেয়ে এসছি, এখন ঘন্টা চারেক খিদে পাবে না। চাও খেয়ে এসছি, আর এখানে মিমলুর অবস্থা দেখো। বাবার উপরে বসে আছে। চলো পরে আসছি। নাচের স্কুলে অনেকটা নাচ করেছে, বেচারির কষ্ট হয়ে গেছে, আর এসে না ও আর মানে টিকে থাকতে পারছে না আর কি। তো আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কোনোদিনও এরকম সময় ঘুমোয় না, তো তাই বারবার ঘ্যান ঘ্যান করে উঠে পড়ছে আর কাঁদছে। মানে এক জায়গায় শুয়েছি, সেখান থেকে আরেক জায়গায় চলে এসছে। আর আমারও সারাদিন ঘুরে ভীষণ মাথাটা যন্ত্রণা হচ্ছিল। শুয়েছিলাম ওর পাশে, কিন্তু ও এত কাঁদছিল বলে এতক্ষণ বসে আড্ডা মারা হলো, মিমলুকে জোর করে ঘুম থেকে তোলাও হলো, ভাই ফোন করেছিল, কথা হচ্ছিল। এখন 9:35 মতন বাজে, এখন ডিনার করতে যাচ্ছি। তো চলো দেখি আজকে ডিনারে কি আছে, আমি নিজেও জানি না। চলো তোমাদেরকেও দেখাই, আমি নিজেও দেখি। যাও যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 10:35। এখানে মিমলু বুড়ি রেডি হয়ে গেছে ঘুনু করার জন্য। এটা কি বলো তো? এটা ঝুঁটি। হ্যাঁ, এই তো কাকাতুয়া। এই যে সবুজ কালারের জামা পরে কাকাতুয়া, আবার হাতে মেহেন্দিও করেছে। কই দেখি ওই হাতটা মা। কোন খেলনাটা এখন এত রাত্রে? কোনটা? ওই খেলনাটা? দাঁড়া, পাখা তো। চল মা মশারি খানটাতে হেল্প করবে, চলো। এটা গরমকালে ইউজ করতে হয় বাবা, রেখে দাও।
এটা শীতকালে নয়, ঠান্ডা লেগে যাবে বাবা, রেখে দাও। কথা শুনবে না তো তুমি আমার? কি গো, কথা শুনবে না তো? চলো ওঠো, বেডে ওঠো, মশারি খাটাতে গুজে দেবে আমায়, চলো। তো আজকে ভিডিওটা বাস এই পর্যন্তই। আশা করছি তোমাদের পুরো দিনের পুরো ভিডিও ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে আগামীকাল উইথ আ ইন্টারেস্টিং ব্লগ। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।